হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। ঝাল প্রেমীদের জন্য নিয়ে এসেছি আজকে দারুণ মজার একটি ঝাল ঝাল রেসিপি, যা হচ্ছে নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি রেসিপি, রসুন মরিচের ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। এই রসুন মরিচের উপকরণের উপরে নির্ভর করে এর পারফেক্ট টেস্ট পাওয়া। আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 50 গ্রাম, রসুন নিয়ে নিয়েছি বড় বড় 4টা এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট এবং মাঝারি সাইজের প্রায় 8টার মতো। সবগুলোকে এখন ব্লেন্ডারে খুব মিহি করে পিষে নিতে হবে। একটি প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং যে মরিচটাকে আমি মিহি করে নিয়েছি সেই মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটা অবশ্যই চেষ্টা করবেন একদম মিহি করে পিষে নেওয়ার। যতটা সম্ভব চেষ্টা করবেন মরিচটাকে একদম ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার, তাহলে এর টেস্ট অনেক ভালো আসবে। একটু হালকা কষানো হয়ে গেলে আমি এখানে শিং মাছ দিয়ে দিব। এখানে আমি প্রায় 6টা শিং মাছ ছোট করে কেটে নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন, তবে ইলিশ মাছ অথবা শিং মাছে এর টেস্ট অনেক ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ পরিমাণ। লবণ এখন একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি পরবর্তীতে 2টো টমেটো অ্যাড করব, সেজন্য আগে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মাছ এবং মশলাগুলো একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই রসুন মরিচের ভর্তা যত ভালোভাবে কষানো যাবে এর টেস্ট অনেক ভালো আসবে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে চেক করে নিতে হবে এটা নিচের দিক থেকে যেন লেগে না যায়। 15 মিনিট ধরে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলোকে নেড়ে দিতে হবে বারবার, যাতে এগুলো নিচের দিক থেকে লেগে না যায়। রসুন মরিচের ভর্তায় পেঁয়াজ, রসুন, মাছ এবং টমেটোর উপকরণ ঠিকভাবে দিলেই এর টেস্ট একদম পারফেক্ট আসবে। আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা সরিয়ে আমি এখানে এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেজন্য একটু পানি দিয়ে এটাকে আবার আমি কষিয়ে নিচ্ছি। আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এর ঝোলটা টেনে একদম ভাজা ভাজা হয়ে আসে। ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি, দেখুন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং প্যান থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এর থেকে যে কি দারুণ একটা ফ্লেভার আসছে তা আপনারা বানিয়ে বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার রসুন মরিচের ভর্তা। ঝালপ্রেমীরা তো অবশ্যই ট্রাই করবেন। একবার বাসায় বানিয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে। আর নর্মাল ফ্রিজেও অনেক দিন পর্যন্ত রেখে এটাকে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।